অ্যাট্রেলিয়া অ্যাবসোলুট চিল, এটা আমার সেকেন্ড বোতল। এত পছন্দ হয়েছে এই পারফিউমটা যে আমার একটা বোতল শেষ হওয়ার পর আরেকটা কিনে ফেলছি। সো রিসেন্টলি যখন জানতে পারি দে হ্যাভ রিলিজ আ নিউ ফ্ল্যাঙ্কার অফ দিস লাইন, ওয়েট করি নেই, সেন্ট জোনে দেখার সাথে সাথেই অর্ডার করে দিই এবং তারা আমাকে উইদিন ফিউ আওয়ার্স পাঠিয়ে দেয়। এবং সিন্স দেন আমি টানা 2 দিন এটা ওয়্যার করছি অ্যান্ড আই নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ দিস পারফিউম। সো আই এম গোনা রিভিউ অ্যাট্রেলিয়া অ্যাবসোলু আইস উইথ ইউ টুডে। সো অ্যাবসোলু আইস এই পারফিউমটা আমি যখন প্রথম ওয়্যার করি, প্রথমেই আমি একটা কথা বলবো, দিস ইজ আ ফ্যান্টাস্টিক সামার পারফিউম। আপনি যদি সকালে ওয়্যার করেন, আপনি জিমে যান, মর্নিং ওয়াকে যান, অফিসে যান, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, ওয়্যার এভার ইউ গো, এইটা আমাদের দেশের হেভি হিট সামারের জন্য একটা পারফেক্ট পারফিউম। ওকে, পারফরমেন্সের কথা বলে ফেলি। পারফরমেন্স হচ্ছে আমি সকালে 9টায় ওয়্যার করছি, আমি দুপুর 2টা পর্যন্ত বেশ ভালোভাবে এটা স্মেল পাইছি এবং দুপুর 2টাতেও ওয়ান অফ মাই কলিগ কমপ্লিমেন্টেড অন দিস। ওকে, এটা এয়ারে খুবই সুন্দর একটা নেরোলির স্মেল দিবে, সাথে একটু জিঞ্জারি ফ্রেশনেস। আমি যে বললাম আমার কলিগ কমপ্লিমেন্ট করছে, সে আমাকে বলছে যে রাহান ভাই আজকে আপনি যে ওয়্যার করছেন পারফিউমটা, সেটা একটু কেমন জানি মিন্টি ফ্রেশ। নর্মালি আপনি একটু ডার্ক টাইপের পারফিউম পছন্দ করেন বা ওয়্যার করেন, আজকেরটা ওগুলা থেকে একটু ডিফারেন্ট। সো ইয়াস, ইট ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ সামার পারফিউম। আমি এখানে একটু বলি, যারা লুই ভুটো পারফিউমগুলোর সাথে অ্যাসোসিয়েটেড ট্রাই করছেন বা তাদের কোনো না কোনো পারফিউমের ডুপ ইউজ করছেন, তারা এই অ্যাবসোলু আইস স্প্রে করার সাথে সাথেই মনে হবে যে দিস ইজ সামথিং সিমিলার টু এলভি famous perfumes like Imagination, Afternoon Swim or Absolute Chill. সো আমিও যখন এটা নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম, এটার কোনোখানে কোনো নোটস ব্রেকডাউন নাই বা প্রপার কোনো রিভিউও আমি পাই নাই। আমি একটা দুটা রিভিউ দেখছি যেগুলো আসলে আমার কাছে মনে হয়েছে ডিসিভিং। আমি এটার স্মেলের সাথে সেই রিভিউয়াররা যেই পারফিউমগুলোকে অ্যাসোসিয়েট করছে সেগুলোর কোনো মিল পার্সোনালি পাইনি, হয়তো ওনারা পেয়েছেন, আমি পাইনি। সো আই স্টার্টেড টু এক্সপ্লোর যে আসলে অ্যাবসোলুট চুলটা কী হইতে পারে। প্রথম জিনিসটা যেটা, সেটা হচ্ছে আমি যখন স্মেলটা নিই সেখানে আমি সিট্রনের একটা ভাইব পাই, সিট্রন বার্গামট জাতীয় সিট্রাসি একটা ব্লাস্ট। হ্যাঁ, অরেঞ্জ, সিট্রাস এবং হচ্ছে আপনার ম্যান্ডারিন অরেঞ্জ বা সিট্রন, এই ধরনের একটা ওপেনিং আমি পাই। দেন যখন ড্রাই ডাউন হতে থাকে সেখানে খুব প্রমিনেন্ট ধাক্কা খায় হচ্ছে নেরোলির। হ্যাঁ, নেরোলিটার কারণে এয়ারে অনেকে একটা মিন্টি ভাইভ পাই, সাথে আমি একটা এখানে জিঞ্জারি একটা ফ্রেশনেস পাইছি। সো আমি তখন চিন্তা করলাম যে আই নিড টু ফাইন্ড আউট এটা কি হতে পারে। আমার কাছে লুই ভুটোর পারফিউমগুলোর অনেকগুলোর ভাইল আছে, স্যাম্পল আছে, যেমন আমি একটু দেখাই। দিস ইজ লেমন সাইট, এটা হচ্ছে আপনার ওমব্রে নোমার, যেটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। এইটা হচ্ছে আপনার প্যাসিফিক চিল। দেন হচ্ছে এই যে ইমাজিনেশন অ্যান্ড আফটারনুন সুইম। সো আমি যখন অ্যাট্রেলিয়া অ্যাবসোলু আইসটা স্প্রে করি, ওপেনিংটা আমার কাছে মনে হয়েছে যে এইটা সিট্রন, অরেঞ্জি, বার্গামোটি একটা ওপেনিং, সাথে আমি একটা জিঞ্জারি ভাইভ পাই। সো আমার কাছে মনে হয়েছে ইট মাইট বি সিমিলার টু আফটারনুন সুইম। সো আমি আফটারনুন সুইমের পারফিউমটা স্প্রে করি এবং এটার সাথে ট্রাই করি। মনে হয় যে ইয়েস, এটার সাথে এটার যথেষ্ট সিমিলারিটিস আছে, বাট নো, পুরোপুরি না, দেয়ার ইজ সামথিং এলস গোয়িং অন। আমি ওয়েট করি, ওয়েট করার পর আফটার অ্যান আওয়ার আমার কাছে এয়ারে এই পারফিউমটার সাথে লুই ভুটো ইমাজিনেশনের খুব সিমিলারিটিস আসা শুরু করে। ওই যে নেরোলির নেরোলির বাড়িটা আমি খাইতে থাকি, তার সাথে হালকা একটু টি নোট আমি পাই। সো আমি ইমাজিনেশন ট্রাই করে এটার সাথে সাইড বাই সাইড কম্পেয়ার করি এবং আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ইমাজিনেশনের সাথেও এটার মিল আছে, বাট নো, পুরোপুরি না। তারপর আমি খেলাটা বুঝতে পারি। কি করছি, আমি একসাথে এক হাতে আমি এই আফটারনুন সুইমটা স্প্রে করছি, দেন ওইটার উপর ইমাজিনেশনটা লেয়ার করছি, অ্যান্ড আরেক হাতে আমি অ্যাট্রেলিয়া অ্যাবসোলু আইসটা ওয়্যার করছি। দেন আমি যখন দুটোটাই সাইড বাই সাইড স্নিফ করছি, বুম, ইয়েস, এটা হচ্ছে বেসিক্যালি 50% ইমাজিনেশন, 50% আফটারনুন সুইম, দুইটা ব্লেন্ড হয়ে বের করছে অ্যাবসোলু আইস। ইয়েস, এইটাই হচ্ছে এটার প্রপার ডিউপ। আমি বলবো যে না, এটা পুরোপুরি কোনো এলভির পারফিউমের ডিউপ না। অ্যাট্রেলিয়া এখানে হালকা একটু মাথা খাটাইছে, তারা এটার মধ্যে আফটারনুন সুইম এবং ইমাজিনেশনের একটা কম্বিনেশন করছে। সো
এই কম্বিনেশনের কারণে দিস হ্যাজ বিকাম রিয়েলি ম্যাস অ্যাপিলিং প্লিজিং একটা পারফিউম। দিস ইজ রিয়েলি নাইস, দিস ইজ রিয়েলি মুড লিফটিং, খুবই এনার্জাইজিং একটা স্মেল। আপনি এটা স্প্রে করলে সামারের মধ্যে বা বৃষ্টির সময় ইউ উইল ফিল রিয়েলি রিয়েলি গুড। সো আমার এই পারফিউমটা সত্যি খুবই ভালো লাগছে, এক্সেলেন্ট লাগছে। আপনি এই সামার হিটে আমাদের দেশের ওয়েদারে ইজিলি এটা আপনি ওয়্যার করতে পারবেন অ্যান্ড ইউ উইল বি সেট ফর অ্যাটলিস্ট 7 আওয়ার্সের মতো। অ্যাজ আ ফ্রেশি পারফিউম ইটস কোয়াইট এনাফ, এবং এটা ম্যাসারেশন হলে ডেফিনেটলি আরও বেটার হবে। একটু দেখেন আমি অলরেডি কতটুকু জুস এটা ইউজ করে ফেলছি। হ্যাঁ, এটার ক্ষেত্রে আপনাকে ওভার স্প্রে করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনাকে এটা ওভার স্প্রে করতেই হবে। হ্যাঁ, আমি রিসেন্টলি এই পারফিউমটা এবং রিসেন্ট আরেকটা রিলিজ খাদলাজে শিয়াকা স্কাই, দুইটার সাইড বাই সাইড একটা পাবলিক ওপিনিয়ন ভিডিও করছি, সেটাও আমি ভেরি সুন রিলিজ করে দিব, এবং সেখানে আপনারা দেখবেন যে অ্যাবসোলুট চিলটা কী ধরনের রেসপন্স পাইছে। সো personally I'm going to rate this a solid 8.5 out of 10, another banger release from the house. Still এটাই আমার সবচেয়ে বেশি ফেভারিট, বাট এইটা খুব সুন্দর একটা ফ্ল্যাঙ্কার তারা বের করছে, দুইটাই রাখার মতো একটা পারফিউম। সো সেন্স জোনে পেয়ে যাবেন, অর্ডার করে দেন বিফোর ইটস রান আউট। আমি হাইলি রিকমেন্ড করবো ফর দোজ হু লাইক LV kind of DNA fresh perfume for summer heat. So take care, keep loving perfumology and keep smelling good. Bye bye.